আপনি কি জানেন থাইল্যান্ডে কৃষকেরা কেন খেজুর গাছের ফুল দড়ি দিয়ে বেঁধে রাখে? আসলে এটি কোনো অলংকার নয়, বরং একটি বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি, কৃত্রিম পরাগায়ন। খেজুর গাছের ফুল দুটি ভাগে বিভক্ত, পুরুষ ও স্ত্রী ফুল। স্বাভাবিকভাবে বাতাস ও পোকামাকড়ের সাহায্যে এদের পরাগায়ন ঘটে। তবে এতে ফলন অনিশ্চিত থাকে, তাই ফলন বাড়ানোর জন্য কৃষকেরা হাতে তৈরি এক পদ্ধতিতে গাছগুলোর পরাগায়ন সম্পন্ন করেন। প্রথমে কৃষকেরা পুরুষ ফুলের শীর্ষ অংশ ছুরি দিয়ে কেটে পরাগরেণু সংগ্রহ করেন। এরপর সেই পরাগরেণু সতর্কভাবে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে প্রয়োগ করা হয়, পরাগ ছড়িয়ে না যায় বা নষ্ট না হয়। সেজন্য ফুলগুলিকে পাতলা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। এতে পরাগায়নের হার বাড়ে এবং পরাগরেণু সরাসরি স্ত্রী ফুলের স্তবকের ভেতরে কেন্দ্রীভূত হয়। ফলাফল, ফল বড় হয়, রস বেশি হয় এবং খেজুর আরো মিষ্টি স্বাদ পায়। এই পদ্ধতিটি থাইল্যান্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত হচ্ছে। প্রকৃতিগতভাবে খেজুর গাছ এক ধরনের খরা সহিষ্ণু পাম জাতীয় বৃক্ষ, যা প্রধান গরম ও শুষ্ক এলাকায় জন্মায়। বিশেষত আরব উপদ্বীপ, ইরান, ইরাক এবং সৌদি আরবের মতো অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি হওয়ায় সেখানে খেজুরের ফলন প্রচুর হয়। এই তাপমাত্রা বৈচিত্র্য ফলের শর্করার মাত্রা বৃদ্ধি করে, যা খেজুরকে দেয় স্বাভাবিক মিষ্টতা ও ঘন স্বাদ। কৃত্রিম পরাগায়নের এই পদ্ধতি শুধু ফলন বাড়ায় না, বরং গাছের প্রজন্ম ধরে উৎপাদন নিশ্চিত করে। প্রাকৃতিকভাবে বাতাস বা মৌমাছির মাধ্যমে পরাগায়ন নির্ভরশীল হলে ফলনের পরিমাণে ব্যাপক তারতম্য দেখা যায়। কিন্তু হাতে তৈরি এই পদ্ধতি ব্যবহার করে কৃষকেরা একর প্রতি ফলন 3 থেকে 4 গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম হন। ফলে এটি এখন আধুনিক কৃষি ব্যবস্থার অংশ হিসেবে বিবেচিত। এছাড়াও খেজুর ফল অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের অনেক দেশের অর্থনীতিতে খেজুর রপ্তানি একটি প্রধান আয়ের উৎস। বর্তমানে বিশ্বব্যাপী খেজুরের উৎপাদনে সৌদি আরব, মিশর ও ইরান শীর্ষ অবস্থানে রয়েছে। থাইল্যান্ড ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ফলের চাহিদা দ্রুত বাড়ছে, কারণ কৃত্রিম পরাগায়নের মতো উন্নত প্রযুক্তি তাদেরকে দ্রুত উৎপাদনশীল করেছে।